আমরা সবাই রাজনীতি করি, সবাই একটা আশা ভরসা থাকে। তো এটা আল্লাহ পাক এখানে পৌঁছাইছে, আমরাও আশা ভরসা ছিল। এই আশার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আবারও ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি মনে করছে এখানে আমি কাজ করতে পারবো, সুবিধা হবে আমার জন্য, এই জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। তো দায়িত্ব পাওয়া বড় কথা নয়, পালন করা বড় কথা। এই জেলা পরিষদ হবিগঞ্জের প্রশাসক আমি হয়েছি। আমি আপনার সাংবাদিক যারা আছেন বা বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আছেন, আমি সবাই সহযোগিতা কামনা করছি, কারণ সহযোগিতা ছাড়া একা কোনো কাজ করা যায় না। তো আপনাদের সহযোগিতার মাধ্যমে আগামী দিনে এই হবিগঞ্জের জেলা পরিষদের সাধ্য অনুযায়ী যে কাজটুকু করার, ইনশাল্লাহ আমি চেষ্টা করব কাজটুকু করার। আর যে দায়িত্ব দিয়েছে এটা একটা, মানে আমি একটা সেবক হিসাবে দায়িত্ব পেয়েছি, যাতে আল্লাহ পাক আমাকে এই জনগণের যেইটুকু সামর্থ্য অনুযায়ী, পরিষদ একটা ব্যাপক কিছু না, এটা একটা বাধাবাধকতা আছে। এই সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব যে জনগণের সেবা করার, সেবা দেওয়া। আমি হবিগঞ্জের অন্তর্ভুক্ত যতগুলো ইউনিয়ন আছে এবং থানা পৌরসভা আছে, সবার কাছে দোয়া প্রার্থী এবং হবিগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থী আমার জন্য দোয়া করবেন। যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব যেন নিষ্ঠার সাথে পালন করে যেতে পারি। আমি আজকে বসছি, দেখবো যে যে কাজ আছে অবশ্যই আমি চেষ্টা করব সাধ্য অনুযায়ী, মানে প্রাণ যদি থাকে তো অবশ্যই সব জায়গায় কাজ করবো। ওই কাজগুলো, এই যে খাত আছে এই খাতে আমি কাজ করবো ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি এবং ওনার কাছে প্রত্যাশা করি যে উনি ওনার ব্যক্তিগত এবং রাজনৈতিক যে প্রজ্ঞা দিয়ে এই পর্যায়ে এসেছেন, সেই পর্যায় থেকে হবিগঞ্জবাসীর জন্য উনি উন্নয়নের যে ধারা অব্যাহত আছে সেই ধারাটাকে যাতে উনি আরও বেগবান করতে পারেন এবং হবিগঞ্জবাসীর জন্য কাজ করতে পারেন, এই প্রত্যাশাটা আমরা ওনার কাছে রাখি। 20 বছর ওনার সাথে প্রবাসী রাজনীতি করেছি। উনি একজন স্বচ্ছ ব্যক্তি এবং আল্লাহ মানুষ। উনি দেশকে এবং দেশের মানুষকে খুবই ভালোবাসেন। আমরা বিশেষ করে প্রবাসীরা যারা 1 কোটি প্রবাসী আসি মধ্যপ্রাচ্যে, আমরা আজকে খুবই আনন্দিত।